হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এখানে একটা খুব সহজ পদ্ধতিতে মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই কম সময়ে মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে। তো এই জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণে খই নিয়েছি। খইটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে গুড় নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণে। এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়টাকে এখানে নিয়ে নেওয়ার পর এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর এখানে গুড়টাকে একটু গরম করে নেব। গুড়টা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটাই গলে আসবে, তবে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে, একদমই ফ্লেম বাড়ানো চলবে না। তো গুড়টাকে দেখুন লো ফ্লেমে এইভাবে দিয়ে দিলাম। তো এখানে আমি 150 গ্রাম গুড়ের ব্যবহার করেছি। তো গুড়টাকে দিয়ে এরপর লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকে একটা খুবই সহজ পদ্ধতিতে রেসিপি শেয়ার করেছি। সামনে এখন অনেকগুলো পুজো আসছে, তো এই পুজো উপলক্ষে আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে খই থেকে মুরগি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজে হয়ে যাবে, একদমই কম সময়ের মধ্যে। তো দেখুন গুড়টা খুব চটজলদি গলে আসবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে গুড়টাকে এভাবে একটু গলিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে গুড়টাকে প্রায় 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এখানে এক তার বা দু তারের গুড়ের কোনো তার করার প্রয়োজন হবে না। গুড়টাকে জাস্ট একটু খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন এই জন্য এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, তারপর গুড়টাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, এরপর গুড়টাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন গুড়টা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। তো দেখতেই পাচ্ছেন গুড়টা খুব ভালো মতো গলে গেছে এবং অনেকটাই খুব ভালো মতো ফুটেও এসেছে। এইভাবে এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন গুড়টা খুব ভালো মতো এখন ফুটে এসেছে। এইভাবে গুড়টা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। তো দেখুন এখানে এক তার বা দু তারের কোনো তার করার প্রয়োজন নেই, জাস্ট একটু ভালো করে গুড়টা ফুটিয়ে নিলেই হবে। তো দেখুন গুড়টা এখন ভালো মতো ফোটানো হয়ে গেছে। এরপর এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে গুড়টা নিচে নামিয়ে নেব। তারপর গুড়টাকে ঠান্ডা করে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, খুব বেশি একদম গরম অবস্থায় দিচ্ছি না, একটু 1 মিনিটের মতো এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে এই খইয়ের মধ্যে গুড়টাকে এইভাবে হাতায় করে নিয়ে উপর থেকে দিয়ে দেব। তো এই জন্য একটা আবারও হাতা নিয়ে নিচ্ছি, একটা হাতায় করে গুড়টা এইভাবে উপর থেকে দেব, আর একটা হাতায় করে এই গুড়টা মুরগির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সামনে অনেকগুলো পুজো আসছে, তাই পুজো উপলক্ষে এই খুব সহজ পদ্ধতির মুরগির রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে 3 থেকে 4 বারে করে গুড়টা এভাবে উপর থেকে একটু খুব ভালো করে ছড়িয়ে দেব, আর হাতার সাহায্যে বারবার এটাকে এভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন এভাবে একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো গুড়টা একেবারে দিলে খুব ভালো মতো এটা মেশানো যাবে না, তাই এই গুড়টা 3 থেকে 4 বারে এইভাবে হাতার সাহায্যে অল্প অল্প করে দেব, আর বারবার একটা হাতার সাহায্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেব। সেজন্য একটা বড় পাত্র নিয়েছি। তো এখানে গুড়টা আমি 150 গ্রাম ব্যবহার করেছি 250 গ্রাম খইয়ের জন্য। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন এখানে গুড়ের পরিমাণটা আবারও বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন এভাবে এটাকে পুরো গুড়টাই প্রায় দিয়ে দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে মুরগি বা খইয়ের থেকে যে মুরগি আমরা তৈরি করি, এটা তৈরি করে আপনারা খুব ভালো একটা শুকনো কন্টেনারের মধ্যে রেখে এটাকে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। খুবই ভালো থাকবে, একদমই কোনো গোলমাল হবে না। তো দেখুন এরপর এটাকে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা এখনও অনেকটাই গরম আছে। এটা ঠান্ডা হওয়ার পর খইটা বা মুরগিটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এটাকে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে এভাবে ঠান্ডা হওয়ার পর একটা কন্টেনারের মধ্যে পুরে রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে।